মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2:30টায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ স্থায়ী কমিটির সদস্যরাও এতে যোগ দিচ্ছেন। তবে দুপুর 12টার পর থেকে এই সমাবেশ স্থলে উপচে পড়েছে মানুষের ভিড়। মঞ্চে চলছে বিএনপি সমর্থক শিল্পীদের সঙ্গীত পরিবেশনা। শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে অংশ নিতে ইতোমধ্যে রাজধানী সহ আশেপাশের জেলার বিএনপি নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হয়েছেন। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এস.এম. আশরাফ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আশরাফ, আমরা ইতোমধ্যে জেনেছি মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি এবং সেখানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির শ্রমিক সমাবেশের খবর আমাদের জানাবেন এবং তারেক রহমান ঠিক কখন বক্তব্য রাখছেন? জি, আপনাকে ধন্যবাদ। বিএনপির সমাবেশ মূলত 2টায় শুরু হওয়ার কথা এবং এখানে এখন স্টেজ পরিষ্কারের কাজ চলছে। কারণ আপনি জানেন ঠিক কিছুক্ষণ আগে জাসাজের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা শেষ হয়েছে এবং সেখানে কিছু আনুষ্ঠানিকতা আছে। এখানে কিছু সাউন্ড বক্স ছিল, শিল্পীরা ছিল, তারা এখন নেমে গিয়েছেন। এখন বিএনপি তার মূল প্রোগ্রাম শুরু করার জন্য কাজ শুরু করেছেন এবং আমরা খুব ধারণা করতে পারি যে আর হয়তো 30 মিনিটের মধ্যে এখানে যারা নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য শুরু করবেন। আপনি যেটা বলছিলেন যে এখানে আজকে মহাসমাবেশ কিংবা যেমন সমাবেশ শুরু হয়েছে, আমি যদি বলি পল্টনে এখন লাল হয়ে গিয়েছে। কারণ আপনি জানেন যে শ্রমিকদের একটি রং, যেটা বলে আমরা যদি সিম্বলিক রং বলি, সেটা লাল। এখানে যারা জাতীয়তাবাদী শ্রমিক দলের যারা নেতৃবৃন্দ কিংবা যারা শ্রমিকরা এসেছেন প্রত্যেকে এখানে একটা লাল রঙের আমরা একটা আধিক্য দেখতে পাচ্ছি। আমি যদি বলি ডান দিকে সেই মতিঝিল পর্যন্ত, আবার বাম দিকে সেই বিজয়নগর পর্যন্ত, এখানে কাকরাইল মোড় পর্যন্ত এখানে চলে গিয়েছে মানুষের অবস্থান। এখানে আজকের এই সমাবেশ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি 12 দফার দাবি তুলে ধরা হবে এবং সেই দাবিগুলো যদি আমি কিছু পয়েন্ট আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন যে এখানে আসলে আজকে কি তুলে ধরা হচ্ছে। সেই দাবির প্রথম দাবিটিতে এখানে বলা হচ্ছে যে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন চাই। আপনি জানেন যে বিএনপি আসলে জাতীয় সংসদ নির্বাচনের দাবি অনেকদিন যাবতীয় বলে আসছিলেন যে তারা যেন দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তী সরকার একটি জাতীয় নির্বাচন দেয়। যদিও এ থেকে খুব স্পষ্ট কোনো বক্তব্য এখনো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এসেছে এমনটা নয়। সেই জন্য আসলে কিছু বলতে পারি যে বিএনপি একটা প্রচ্ছন্ন চাপ দেওয়ার চেষ্টা করছে। 2 নম্বর যে পয়েন্টটি এখানে তারা তুলে ধরেছেন যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার চাই এবং 3 নম্বর কাছে সকল প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার চাই এবং 30,000 টাকা মঞ্জুরি বেতনের কথা বলছে। এরকম 12টি দাবি তারা তুলে ধরেছেন। এই একটি বিষয়। আপনি যেটা আমরা জানতে চাইছেন যে তারেক রহমান কখন বক্তব্য দিবেন এবং খুবই স্বাভাবিকভাবে যখন প্রোগ্রামটি শেষ হয়ে যাবে 5টার পরবর্তীতে 5টা থেকে 5:30 আগে তারেক রহমান এখানে বক্তব্য দিবেন এবং তার বক্তব্যে আজকে আমরা জানতে পারবো, আমরা শুনতে পাবো যে তিনি তার নেতা কর্মীদের কি বলছেন এবং সেখানে অবশ্যই আমরা ধারণা করতে পারি যে জাতীয় নির্বাচন নিয়ে একটি রোডম্যাপ তিনি হয়তো দিবেন এখানে। তো এই ছিল আমার কাছে পল্টন থেকে বিএনপির শ্রমিক দলের সমাবেশ থেকে সবশেষ খবর। আশরাফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, নয়াপল্টন থেকে বিএনপির শ্রমিক সমাবেশ স্থল থেকে সেখানকার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. আশরাফ।